Cobblestones glisten, the city hums low, a drizzle soft whisper. শুভ বিকেল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামের রূপকথা চ্যানেলে সকলকে আমন্ত্রণ। আজকে একটা বিয়ে বাড়ি যাব, সেই জন্য শাড়ি, জুয়েলারি সমস্ত কিছু বার করে নিয়েছি আর গোলাপও নিয়ে এসেছি। গোলাপ দুটো দেখে রাখো, এটা সম্পর্কে কিছু গল্প পরে বলবো। আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আমার সাজা ডান। কিন্তু আজ আমার সাজটা আমার মনের মতো হয়নি, কেননা ঠিক আমি সোনা পরে অভ্যস্ত, আমি একটু হলেও সোনার গয়না পরি, কিন্তু আজকে যেহেতু এই গয়নাগুলো পরেছি আমার ঠিকঠাক মনের মতো লাগছে না। মানে কেন কি জানি, বিয়ের পর থেকে সোনার গয়না ছাড়া অন্যরকম গয়না পরলে একটা কেমনই যেন লাগে, একটু হলেও সোনাটা পরলে যে বেশ ভালো লাগে। তা যাই হোক, ছেলে বর এখানে সবাই তৈরি হয়ে গেছে। আমি যাচ্ছি এক বন্ধুর রিসেপশনে, বেলডাঙা, মানে আমার বাড়ি থেকে ট্রেনে করে গিয়ে সেখানে যাব। এই উদ্দেশ্যে আমরা কিন্তু স্টেশনের জন্য বেরিয়ে পড়েছি। এদিকে বর গাড়ি বার করছে আর আমি গিফট নিয়ে হাতে দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠে যাব। ভীষণ ঠান্ডা, কানে চাদর, সোয়েটার সবই পরে নিয়েছি, কিন্তু বিয়ে বাড়ি গিয়ে বিশেষ গরম লাগবে জানি, কারণ বিয়ে বাড়িতে একটু মানে সবাই এত সেজে গুজে থাকে, একটু গম গম করে পরিবেশটা, ওই জন্য গরম লাগবে। তখন খুলে রাখবো, ব্যাগ নিয়েছি রেখে দেবো। আমার স্টেশন হচ্ছে কাশিমবাজার, আমি স্টেশনে চলে গেছি। আর আমার যেখানে যাওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে বেলডাঙা। এখানে সাজুগুজু করে জিনিসপত্র নিয়ে ছেলেকে নিয়ে আমি কিন্তু ট্রেন ধরবো, সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, তোমরা বিয়ে বাড়ি কে কিভাবে যাও, বা এই বছর তোমরা কটা বিয়ে বাড়ি খেলে অবশ্যই কমেন্টে জানাও। এটা আমার প্রথম বিয়ে বাড়ি, কিন্তু এখানেই কিন্তু একটা বিপত্তি আমার ঘটে গেছে। কি ঘটেছে সেটাও বলবো। মানে দেখো, আমরা কিন্তু সুন্দর করে সেজে গুজে যাচ্ছি, আর গেতে গেতে কি, মানে গিয়ে ওখানে যাব, সেই জন্য তো ট্রেনে করে যেতে হবে। আর ছেলের বাবার এখানে সেই নাচন, যেহেতু ট্রেন আসতে কিছুক্ষণ লেট ছিল, ওই 7:18 নাগাদ ট্রেনটা ঢুকেছিল, টাইম ছিল 7টার দিকে, মানে 10 থেকে 18 মিনিট লেটে ঢুকেছে ট্রেনটা। সেই জন্য কিছুক্ষণ সময় আমরা দাঁড়িয়েছিলাম, তারপর ট্রেনে উঠবো বলে। দেখো এদিকে ট্রেনটাও আসার মতো সময় হয়ে গেছে। তারপর এদিকে ট্রেন ঢুকছে, দুই দিকে লোক অপেক্ষা করছে। মানে এত সুন্দর একটা মুহূর্ত, বেশ ভালো লাগছে যে কারোর জন্য এত মানুষ অপেক্ষা করছে, যে ওটার মধ্যে চেপে তা সবাই সবার উদ্দেশ্যে, সবাই যেখানে যাবে তার জায়গায় রওনা হয়ে যাবে এই সামান্য একটা যন্ত্রের সাহায্যে। যাই হোক, ট্রেনের মধ্যে উঠে পড়েছি, ট্রেনে বসার জায়গা ছিল, সোনাকে কোলে বসিয়ে নিয়ে ট্রেন থেকে নেমেও গেছি এবং টোটো করে যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। দেখো চারিদিকে কিন্তু আলো ঝলমল করছে, অনেক বিয়ে বাড়ি পড়েছে আজকে, সেই জন্য আমি বেশ ভালো লাগছিল। এবং একদম যে অনুষ্ঠান বাড়ি ছিল, সেই অনুষ্ঠান বাড়ি গেটের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দিল। সবাই ওখানে দাঁড়িয়ে ছিল, গল্প করছিল। আমিও কিছুক্ষণ থাকার পর এখানে স্টার্টারে কি কি ছিল সেগুলো একবার দেখাবো বলে আমি আসলাম। তা দেখছি স্টার্টারে এখানে জিলিপি ভাসছে, তারপর এখানে পকোড়া, এদিকে বন্ধুরাও সমস্ত চলে এসছে। আমাদের বেলডাঙ্গা কলেজে যে সমস্ত বন্ধু বান্ধবী ছিলাম আমরা, সবাই মিলে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, গল্পগুজব হয়েছে। আর অনেকদিন পর যেহেতু সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে পীযূষ, যে আমার বন্ধু, ওটা ওর বউ, ওরই রিসেপশনে গেছিলাম। ও এখন পুলিশের কর্মরত অবস্থায় আছে। আর খুব ভালো একজন মানুষ হিসেবেও খুব ভালো, খুব পরিশ্রমী, খুব
মানে বললেই কম হয়ে যাবে। আমাদের বন্ধুদের মধ্যে সব থেকে ভালো ছিল পীযূষ, আমাদের সমস্ত দিক থেকে সবকিছুতে হেল্প করতো। তারপর এখানে দেখো ওর বিয়ের কার্ড, মানে ওর যে মেনু কার্ড, সেই মেনু কার্ড দিয়ে দিয়েছে। আর এদিকে তানিয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম, আমার বান্ধবী। ও আসতে দেরি করেছে, আর আমার যেহেতু ট্রেন ধরার উদ্দেশ্য ছিল, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা কিন্তু কয়েকটা ছবি তুলে আবার স্টেশনে চলে এসেছি। ছেলে ঘুমিয়ে গেছে, রাত্রি 10টা বেজে গেছে। আর ট্রেনের জন্য অপেক্ষা করছি, যাতে ট্রেনে করে উঠে বাড়ি চলে যাব। আর এখানেই ঘটে গেছে সেই বিপত্তিটা। এই ট্রেনে উঠেই কি হয়েছিল জানো?